বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানে পট পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্ব বদলে বিভিন্ন পক্ষের রাজনৈতিক চাপ বা পরামর্শ উপেক্ষা করেই এগোতে চাইছে দলটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ পদে থাকা শেখ হাসিনার জায়গায় পরিবর্তনের কোনো চিন্তা নেই দলটির ভেতরে। দেশে বিদেশে পালিয়ে বা আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত ৭৫ বছর বয়সী দলটির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন নানা আলোচনা রয়েছে, তেমনি আওয়ামী লীগের ভেতরেও আছে অনিশ্চয়তা। তবে পতনের ৬ মাস পার হলেও পরিস্থিতির জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং দলটি বিক্ষোভ, অবরোধ, এমনকি হরতালের মতো কর্মসূচি দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা এইসব কর্মসূচি দিচ্ছেন দলের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। এই কর্মসূচি দেওয়া নিয়ে দেশে পালিয়ে থাকা তৃণমূলের নেতাকর্মীদের অনেকের ক্ষোভ রয়েছে। তারা মনে করেন, দেশের বাস্তবতা বিবেচনায় না নিয়ে হরতাল, অবরোধের মতো কর্মসূচি দেয়া হচ্ছে, যা হাস্যরস সৃষ্টি করছে। এছাড়া আওয়ামী লীগের সংগঠিত হওয়ার চেষ্টায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে বড় ধাক্কা হিসেবে দেখছেন দলটির নেতাদের অনেকেই। প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচারে গুলির একাধিক বড় অভিযান হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে, তবে তারা রাজনীতিতে ফিরতে পারবে না বাংলাদেশের বাস্তবতায় সেটা বলা যায় না। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগের জুটেছে ফ্যাসিবাদের তকমা। তাদের দীর্ঘ ১৫.৫ বছরের শাসনে ব্যাপক দুর্নীতি বা অর্থ লুটপাট বা অর্থ পাচারের অভিযোগ রয়েছে, আর এই প্রেক্ষাপটে নৈতিকতার প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা সহ দলটির নেতাদের বড় অংশকে ভারত সহ বিভিন্ন দেশে পালাতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার পতনের পর নেতাদেরকে এভাবে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই। এখন অন্তর্বর্তী সরকারের দিক থেকে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড বা গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিচার দ্রুত এগিয়ে নেওয়ার চেষ্টাও রয়েছে। অন্যদিকে দলটিকে নিষিদ্ধ করার দাবিও নতুন করে সামনে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিষয়টি সামনে এনেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই বাস্তবতা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেছে। তাদের মধ্যে মানসিক দুর্বলতাও কাজ করছে। এমন পটভূমিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সহসাই দলে দলে রাস্তায় নেমে আসবেন, এখনো সেই মনোবল ও সাহস তাদের হয়নি। ফলে তাদের সরকার পতনের দিন গত বছরের ৫ই অগাস্ট এবং এর ৬ মাস পূর্তিতে এসেও ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িসহ সারা দেশে দলটির নেতাকর্মীদের স্থাপনায় হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেই দৃশ্য হজম করা বা আক্ষেপ করা ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের কিছুই করার ছিল না। যদিও দেশের ভেতরে পালিয়ে থাকা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই পরিস্থিতিকে ব্যাখ্যা করেছেন ভিন্নভাবে। বর্তমানে সক্রিয় সব রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে রয়েছে, সেজন্য তারা প্রকাশ্যে এলেই বিভিন্ন দলের কর্মীদের দ্বারা আক্রমণের শিকার হচ্ছেন। এর সঙ্গে রয়েছে গ্রেপ্তার আতঙ্ক। এই প্রতিকূল পরিবেশে তাদের প্রকাশ্যে আসার কোনো সুযোগ নেই। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর এটি তাদের কাছে ভিন্ন এক বাস্তবতা। এদিকে সরকারের একাধিক উপদেষ্টা বলে আসছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে। দলটির শীর্ষ নেতাদের, যাদের বিরুদ্ধে গণহত্যা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে, তারা রাজনীতি করতে পারবেন না। আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাদের অনেকে বলছেন, নেতৃত্ব বদলের ব্যাপারে বিভিন্ন পক্ষ থেকে তাদের উপর রাজনৈতিক চাপ বাড়ানো হচ্ছে। তবে চরম সংকটের মুখেও দলটি কোনো পরিবর্তনের পক্ষে নয়। তারা শেখ হাসিনার নেতৃত্বেই ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। দেশে ও বিদেশে পালিয়ে থাকা সব পর্যায়ের নেতাকর্মীরা এ ব্যাপারে একই অবস্থানে রয়েছে বলে মনে হয়। তাদের যুক্তি হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া বিপর্যস্ত দল ঘুরে দাঁড়াতে পারবে না। এমনকি তাদের দলে বিভক্তিও আসতে পারে। দলের অস্তিত্ব রক্ষা করতেই নেতৃত্ব নিয়ে তাদের বিকল্প চিন্তার কোনো কথা মাথায় নেই। যদিও পতন ও পরিণতি নিয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের অনেকের মধ্যে তাদের নেতৃত্বের প্রতি ক্ষোভ এবং পরিস্থিতি নিয়ে হতাশা রয়েছে। তারা মনে করেন, তাদের নেতৃত্ব প্রশাসন সহ রাষ্ট্রযন্ত্রগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এসব রাষ্ট্রযন্ত্রের প্রভাবে দীর্ঘ শাসনের নেশা পেয়ে বসেছিল। সেজন্য পরপর ৩টি একতরফা ও বিতর্কিত নির্বাচন করা হয়েছিল। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার পাশাপাশি বাক স্বাধীনতা হরণ করায় মানুষের আস্থা হয়েছিল আওয়ামী লীগ। এমন বিশ্লেষণও রয়েছে দলটির তৃণমূলের কারো কারো মধ্যে। রাষ্ট্রযন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ায় রাজনীতি ছিল না। তাদের দলে ছিল সুবিধাবাদীদের ভিড়। ত্যাগী নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তাদের অনেকে মনে করছেন, ক্ষমতায় থাকার সময়ই বিরাজনীতিকরণের কারণে শেখ হাসিনা সহ শীর্ষ নেতৃত্ব রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।
দলও দুর্বল হয়েছে। এসব কারণে ভয়াবহ পরিণতি দেখতে হচ্ছে তাদের এবং এখন দল অস্তিত্বের সংকটে পড়েছে। তবে আওয়ামী লীগের নেতৃত্ব বদলের কোনো চিন্তা যেমন নেই, একইভাবে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন গণহত্যা সহ যেসব অভিযোগ তোলা হচ্ছে সেজন্য অনুশোচনা প্রকাশ করলে বা ক্ষমা চাইলে তাদের বেশ ক্ষতি হয়ে যাবে দলের। যদিও জুলাই আগস্টে পরিস্থিতি সামলাতে একের পর এক ভুল করা হয়েছে, এমন আলোচনা হয়েছে দেশে বিদেশে পালিয়ে থাকা দলটির নেতাকর্মীদের মধ্যে। নিজেদের আলোচনায় দলের অনেকের অনুশোচনা উঠে এলেও তা প্রকাশ করতে চান না তারা। তবে সে সময় পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগ সরকারের পদক্ষেপ বা ভূমিকার পক্ষেই যুক্তি তুলে ধরছেন দলটির নেতাদের বড় অংশ। তারা তাদের সরকার পতনের পেছনে ষড়যন্ত্র তত্ত্বকেই হাজির করছেন। আওয়ামী লীগের পতনের পর থেকেই দলটিকে নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন করে এই দাবিটি আবারও সামনে এনেছে। এর আগে সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বলেছিলেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এক্ষেত্রে তাদের বড় ইস্যু হচ্ছে ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরোধিতা করা। আওয়ামী লীগ নেতারা যারা এখন বিভিন্ন দেশে রয়েছেন তারা গত কয়েক মাসে নিজেদের মধ্যে যোগাযোগ তৈরি করতে পেরেছেন। তারা দেশের ভেতরেও অনেক নেতাকর্মীকে যোগাযোগের মধ্যে এনেছেন। এই যোগাযোগের ভিত্তিতে দলটি কিছু কর্মসূচিও নিচ্ছে দলের নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি করতে। যদিও সেই কর্মসূচি নিয়ে তৃণমূলের সঙ্গে বিদেশে থাকা নেতাদের মতপার্থক্য রয়েছে, কারণ তৃণমূলের নেতারা মনে করেন রাজনৈতিক বিভিন্ন পক্ষের আক্রমণ ও গ্রেপ্তার আতঙ্কের মাঝে রাস্তায় কর্মসূচি পালনের কোনো সুযোগ নেই। সেই বাস্তবতা বিবেচনায় না নিয়ে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে। এগুলো বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা হাস্যরস সৃষ্টি করছে। সবশেষ গত 18ই ফেব্রুয়ারি আওয়ামী লীগ দেশে হরতাল রেখেছিল। তা শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ডাক দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে দলটির সংগঠিত হওয়ার এই চেষ্টাও বড় ধাক্কা খেয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচারে গুলির একাধিক বড় অভিযান হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদন আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার ও আন্দোলনের পক্ষগুলো যত বেশি ভুল করবে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ ততটা বাড়বে।